তো দেখুন, এটা হচ্ছে সেই সারিয়াকান্দি কালীতলা নৌকার ঘাট এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা এটাই। আমরা এখন সেই গাছের নিচে বসে আছি এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের নৌকা। আমরা ফাইনালি নৌকা তুলে বসছি, কিন্তু নৌকা ছাড়তে অনেক লেট করতেছে। তো নৌকা দেখতে পাচ্ছেন অনেক মানুষ। তো আমরা এখন যমুনা নদী পাড়ে দিচ্ছি নৌকা দিয়ে, আর যমুনা নদীর ওই পারে হচ্ছে কালীতলা নৌকার ঘাট। আর আজকে দেখুন চরে অনেক মানুষ নৌকায় উঠেছে, সবাই নদীর ওই পার যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আই লাভ সারিয়াকান্দি। এবং আমি আমার লাইফে প্রথম এসেছিলাম আমি আমার বাবার সাথে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি যাব হচ্ছে সারিয়াকান্দি কালীতলা নৌকার ঘাটে ঘুরতে। আর ওই জায়গাটি আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তো আগে আমাকে যেতে হবে হচ্ছে এখান থেকে বাইকে করে ওই নৌকার ঘাটে, এবং ওই নৌকার ঘাটে গিয়ে সেখান থেকে নৌকা দিয়ে ওই যমুনা নদী পাড়ি দিয়ে তারপর যেতে হবে হচ্ছে সারিয়াকান্দি কালীতলায় ঘুরতে। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ওই বগুড়া সারিয়াকান্দি কালীতলায় ঘুরতে যাব, কিন্তু আসলে ওইভাবে সময় বের করতে পারিনি। তবে অবশেষে আমরা আজকে সময়টা বের করেছি যে আজকে আমরা সেখানে যাব ঘুরতে। তো আমাদের নৌকা হচ্ছে 11টায়, এবং এখান থেকে আমাকে বাইকে চড়তে হবে, এবং বাইক হচ্ছে সেই সোনপচা বাজার থেকে বাইকে উঠতে হবে। তো আমরা সোনপচা বাজারে আসার পর দেখি কোনো বাইক নেই, কোনো গাড়ি নেই। তো এখন কিভাবে যাব? এখন ওখানে যদি 11টার ভিতরে না পৌঁছাতে পারি তাহলে নৌকা আমরা মিস করে ফেলবো, আর নৌকা যদি মিস করি তাহলে তো আজকে আর কালীতলা ঘাটে আর যাওয়া হবে না। তো এরপর অনেকক্ষণ বসে থাকার পর যখন কোনো বাইক পাচ্ছিলাম না, তখন দেখি এক ছোটো ভাই সে ওই ঘাট থেকে এই বাজার দিকে আসতেছে। তো ওরা বললাম যে আমাদের একটু তুমি নৌকার ঘাটে রেখে আসো। তো সেই ছোটো ভাই বলার সঙ্গে সাথে সাথে সে আমাদের গাড়িতে উঠে সেই নৌকার ঘাটের দিক রওনা দিল। তো আমরা যাচ্ছি হচ্ছে টোটাল সেখানে 5 জন। তো আমরা এখন 3 জন এক গাড়িতে উঠে বসে, ড্রাইভার সহ টোটাল 5 জন হয়েছে। যেহেতু আমরা ছিলাম চিকনা চাকনা করে, তো তার জন্য আমরা এক গাড়িতে এখন 3 জন উঠেছি, এবং পিছনে যে 2 জন আছে বাকি, তো তারা একটু স্বাস্থ্যবান, একটু মোটা, তো তার জন্য তারা পরে আসবে। 2 জন এক গাড়িতে উঠবে। তো দেখুন আমাদের গাড়িতে আমরা অনেক কষ্ট করে যাচ্ছি, কারণ গাড়ি যেহেতু নাই এখন। তো এই জন্যে আমরা এক গাড়ি করে এক গাড়িতেই 3 জনে যেতে হচ্ছে আমাদের। এবং যে ছোটো ভাইটা বাইকে করে আমাদের এগিয়ে যেতে, তাকে অনেক ধন্যবাদ, কারণ সে না থাকলে আমরা হয়তো সঠিক টাইমে সেই নৌকার ঘাটে পৌঁছাতে পারতাম না। তো তাকে অনেক অনেক ধন্যবাদ। তো এরপর রাস্তা দিয়ে যেতেই এক গরু এসে আমাদের গাড়িতে ধাক্কা দেয়, যদিও এখানে আমাদের কোনো দোষ ছিল না, আমাদের ড্রাইভারের কোনো দোষ ছিল না। তো এরপর আমরা আবার রওনা দিলাম মানুষের বাড়ির উপর দিয়ে। তো এদিকে হচ্ছে এগুলো হচ্ছে চরের ভিতরে, চরাঞ্চলে মানুষ এখানে বসবাস করে এখানে। তো আমরা এখন একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি সেই নৌকার ঘাটে, এবং এই গ্রামটির নাম হচ্ছে চর সোনপচা গ্রাম। অনেকে এই গ্রামকে ডাকাতমারা চর নামে চেনে। তো এটা হচ্ছে আসলে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ভিতরে এটা এই চর অবস্থিত। তো আমাদের আরও বেশ কিছুক্ষণ, আরও অনেকক্ষণ যেতে হবে সেই নৌকার ঘাটে। তো এখান থেকে অনেক দূরে মোটামুটি। আর আমি এই চরটা দেখতে দেখতে যেতেছি। আর আমার গ্রাম এমনিতেই সবচেয়ে ভালো লাগে, আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমাদের গ্রাম। এবং এই গ্রামটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী অন্য আরেকটি গ্রাম। তো আমার আসলে গ্রামের ভিতর থাকতে খুবই ভালো লাগে, মন চাই সারা জীবন গ্রামে থেকে যাই। এবং গ্রামে আসলে আমার আর শহরে একদমই যেতে মন চায় না। তো গ্রাম আসলে অনেক শান্তির একটা জায়গা, এবং এই গ্রামের মতো আর এরকম শান্তি আর কোথাও খুঁজে পাই না আমি কখনোই। তো গ্রাম আসলে আমার সবচাইতে ফেভারিট একটা জায়গা। আমি সময় পেলেই এই গ্রামে চলে আসি, যখনই মন চায় তখন। লাইফে টাকা পয়সা অনেক কামাইতে পারবেন, কিন্তু এই সময় চলে গেলে সময় আর ফিরে পাবেন না। এই সময় তো লাইফে আপনার অনেক টাকা থাকবে, কিন্তু ঘোরাফেরা করার মতো সেই এনার্জিটা থাকবে না। আর ঘোরাঘুরি করলে আমাদের মন অনেক ফ্রেশ থাকে, আর এবং ভ্রমণে গেলে আপনার লাইফে জীবনে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে চর সোনপচা গ্রামের ভিতর দিয়ে, এবং এই গ্রামটি একদমই চরাঞ্চল, একদম অজপাড়া গায়ের মতো। এখানে তেমন কোনো ভালো স্কুল, কলেজ, কোনো হাসপাতাল, তেমন কোনো সুযোগ সুবিধা নেই এই গ্রামে। এবং বন্যার সময় আসলে এইদিকে রাস্তাঘাট প্রায় সব কিছু তলিয়ে যায়, তখন মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। তো আসলে গ্রামে মানুষের দুর্ভোগের শেষ নেই। বন্যার সময় আসলে সারা রাস্তাঘাট সব কিছু তলিয়ে যায়।
যাওয়ার মতো তেমন রাস্তাঘাট থাকে না তখন আর এবং শুকনা মৌসুমে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে বালু থাকে, তো যার জন্য এদিকের মানুষের চলাচল করতেও অনেকটা কষ্ট হয়। আর এখানে যে এমপি চেয়ারম্যান মেম্বার তারা আছে, তারা শুধু ভোটের সময় মানুষের কাছে যায়, কিন্তু সারা বছর আর কোনো খোঁজখবর থাকে না। তো ভোট আসলে শুধু তারা মানুষের কাছে যায়, মানুষের সাথে দেখা করে, কিন্তু পার হওয়ার পর এরপর আর সারা বছর কোনো খোঁজখবর থাকে না, মানুষের দিকে কোনো, তাদের এলাকার দিকে কোনো নজর থাকে না, আর কোনো উন্নয়নমূলক কাজ কাম কিচ্ছু করে না, শুধু নিজের পকেট ভারী করে। তো আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, তো এই জন্য আমি গ্রামের মানুষের কিছু কষ্টটা কিছুটা হলেও বুঝতে পারি, ফিল করি। তো যাই হোক, অনেক ভুলভাল হতে বলে ফেললাম। তো সামনে দেখতেছি একজনকে, সে গরু নিয়ে চরে যাইতেছে গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য। আর এই চরাঞ্চলের ভিতরে ম্যাক্সিমাম পরিবারের তারা গরু লালন পালন করে থাকে, কারণ এই গরু থেকে তাদের একটা প্রধান আয়ের উৎস হচ্ছে এই গরু এখান থেকে। এবং এই গরু লালন পালন করে অনেকের সংসারে আয় রোজগার করে থাকে। এবং আমি আমার লাইফেও অনেকগুলা গরু লালন পালন করেছি, গরুকে ঘাস খাওয়াইছি এবং গরুকে চড়ে নিয়ে গেছি গরু চড়াইতে। তো আমারও অনেক স্মৃতি আছে এরকম লাইফে, গরু লালন পালন করা, ছাগল পালা এবং এগুলাকে ঘাস খাওয়ানো। এবং আমি আমার লাইফে এগুলাকে ঘাস খাই, অনেক সময় এগুলাকে ঘাস খাওয়ানোর পর আমি খেলাধুলা করতে গেছি, মাঠে বল খেলতে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কাকা, সেও গরু নিয়ে চড়ে যাচ্ছে। তো এদিকের অধিকাংশ মানুষই তারা গরু নিয়ে সেই চড়ে যা গরুকে ঘাস খাওয়ানোর জন্য, কারণ ওই চরের ভিতরে অনেক ঘাস পাওয়া যায়, সেখানে এই গরুগুলা খেয়ে আবার তার সন্ধ্যা হওয়ার আগে আবার বাড়িতে ফেরত আসে। তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে একটা এখানে দেখতে পারছি একটা সেতু অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। সরি, এখানে একটা সেতু রাস্তা ভেঙে পড়ে আছে। তো আসলে এদিকের কাজবাজ যেগুলো হয় এগুলো সবই 2 নম্বর। তো এদিকে কাজবাজ হচ্ছে সেরকমভাবে ঠিক মতো হয় না, যার জন্য মানুষ ওরকম সুবিধা পায় না রাস্তাঘাটের। তো আসলে এদিকে যেগুলো কাজ আসে সব হচ্ছে আপনার কন্ট্রাক্টর মাধ্যমে। তো সেই কন্ট্রাক্টরগুলো আসলে রাস্তাঘাটে যে কাজগুলো, ব্রিজ কালভারের কাজগুলো, তারা ওরকমভাবে কাজ ঠিক মতো করে না সঠিকভাবে। তো এই জন্য আর কি এগুলা বেশি দিন টিকে না রাস্তাঘাটে। আর সেতু যতটুকু বড় হওয়ার কথা তার থেকে অর্ধেক সেতু যদি হয়, আসলে ওই সেতুগুলা রাস্তাঘাটে টিকে না, এগুলা বন্যার পানি দিয়ে ভেঙে যায়। তো যাই হোক, আমরা প্রায় নৌকার ঘাটের কাছাকাছি এসে পড়েছি, দেখতে পাচ্ছেন। আর আজকে রোদের তাপমাত্রা ছিল অনেক বেশি পরিমাণে, বেশি তাপমাত্রা ছিল অনেক, এবং রাস্তাঘাটে যে বালুগুলো ছিল সেগুলো অনেক গরম হয়ে গেছিলো, যার জন্য এদিক দিয়ে হাঁটাও খুব কষ্ট। দেখতে পাচ্ছেন সামনে এক ছেলে, সে গরমের কারণে সে গেঞ্জি খুলে মাথায় দিয়েছে। তো যাই হোক, আমরা এখন প্রায় এসে পড়েছি সেই ডাকাতমারা চরের নৌকার ঘাটের কাছাকাছি। তো এখানে আমাদেরকে এখন নামতে হবে, আর এই ছোটো ভাইটাকে বিদায় দিতে হবে এখানেই। তো আমরা এসে বলছি সেই নৌকার ঘাটে, এবং আমাদের ছোট ভাই আগে থেকে এসে চলে যাচ্ছে, তাকে অনেক ধন্যবাদ। তো সে আমাদের অনেক উপকার করছে। তো আমরা এখন আরেকটু হেঁটে হেঁটে যাচ্ছি নৌকার ঘাটে, সেখান থেকে আমাদের নৌকায় চড়তে হবে। তো আজকে প্রচন্ড রোদ, এই রোদের ভিতরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা ভালো লাগছে, আবার কষ্ট হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন নদী, আমরা নদী একদম সামনে এসে পড়েছি, সামনে একটা নৌকা আছে। তো এটা হচ্ছে নদীর পার, দেখতে পাচ্ছেন ওই যে নৌকা দাঁড়ায় আছে, এবং এই আশেপাশে কোনো গাছ গাছালি নেই, শুধু এই একটি মাত্র গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন মানুষজন সবাই বসে আছে নৌকার জন্য। তো আমরা এখন এই নদী পাড়ি দিব, সেই নদীর ওই পারে যেতে হবে আমাদের। আর নদীর ওই পার হচ্ছে বগুড়া, আর এখান থেকে কালীতলা ঘাট, সেখানে আমাদের নৌকা যাবে এবং সেখানে আমাদেরকে নামাই দিয়ে আসবে। তো আমরা এখন সেই গাছের নিচে বসে আছি, এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের নৌকা যাত্রী উঠাইতেছে, এবং যাত্রী উঠা শেষ হলেই নৌকা ছেড়ে দিবে। তো এখানে বসে থাকতে খুবই ভালো লাগতেছে, এখন অনেক বাতাস আর শান্ত প্রকৃতি, খুবই ভালো লাগতেছে এরকম পরিবেশে এসে। আর এইদিকে দেখতে পাচ্ছেন শুধু নদী আর নদী।
আর এটা হচ্ছে আমাদের সেই নৌকা। এখন আমরা নৌকায় উঠবো। দেখুন সব যাত্রী প্রায় উঠা শেষ, এখন নৌকা প্রায় ছেড়ে দিবে হয়তো। তো আমরা ফাইনালি নৌকা তুলে বসছি, কিন্তু নৌকা ছাড়তে অনেক লেট করতেছে। তো নৌকা দেখতে পাচ্ছেন অনেক মানুষ পুরো ফুল লোড হয়ে গেছে নৌকা। নৌকা এখনো ছাড়তেছে না, মাঝখানে ঘাটে ওই পাশে দেখতে পাচ্ছি আরেকটা নৌকা, আরেকটা নৌকাতে যাত্রী উঠতেছে। এখানে আমরা খুব কষ্ট করে এখন বসার মতো জায়গা নেই, তারপর অনেক কষ্ট করে এখন বসে আছি আমরা। আর জানি না আর কতক্ষণ লেট হবে নৌকা ছাড়তে। তবে নৌকা ছাড়িয়ে দিলে হয়তো একটু গরমটা কম লাগতো, বাতাস লাগতো। নৌকা ছাড়ে আর এই পাশে দেখতে পাচ্ছেন মানুষজন অনেক রাগান্বিত হয়ে যাচ্ছে, নৌকা ছাড়তে দেরি হচ্ছে এই জন্য। তো দেখেন কত কষ্ট করে এখানে বসে আছি আমরা। দেখেন নৌকা ভর্তি পুরা মানুষ ফুল হয়ে গেছে আন্টিদের মাঝে। তো অবশেষে আমাদের নৌকাটা ছেড়ে দিল ঘাট থেকে। নৌকাটি ধীরে ধীরে সরে যাচ্ছে, এখন মেশিন স্টার্ট দিয়ে দিবে। তো আমরা এখন নৌকার ভিতরে আছি। অবশেষে আমাদের নৌকাটি ছেড়ে দিল সেই সারেগান্ধীর উদ্দেশ্যে। আমরা চলে যাচ্ছি সেই কালীতলা ঘাটে। দেখতে পাচ্ছেন অনেক ধন্যবাদ। তো অনেক অপেক্ষার পর অবশেষে নৌকাটি ছেড়ে দিল। আর নৌকা ছাড়ার সঙ্গে সঙ্গে গায়ে অনেক বাতাস লাগতেছিল, অনেক ঠান্ডা লাগতেছিল। তবে এতক্ষণ আমরা অনেকক্ষণ ধরে এই রোদের ভিতরে বসেছিলাম, নৌকা ছাড়তেছিল না তারা। তো ফাইনালি নৌকাটি ছেড়ে দিল এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে যমুনা নদী পাড়ি দিয়ে নৌকা দিয়ে। এবং আমি প্রায় 3-4 বছর পরে এই যমুনা নদী পাড়ি দিচ্ছি। আমি লাস্ট মনে হয় 2020 সালে এই যমুনা নদীতে নৌকা দিয়ে গেছিলাম। তখন গেছিলাম হয়তো আমি মথুরাপাড়া ঘাটে। তবে আজকে যেতেছি হচ্ছে সারিয়াকান্দি কালীতলা ঘাটে, কারণ আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সারিয়াকান্দি কালীতলা ঘাট পার ঘুরবো এবং সেখান থেকে আবার আমরা যাব হচ্ছে বগুড়া মোমেন পার্কে এবং ওখান থেকে আবার যাবো হচ্ছে বগুড়া মহাস্থানে। তো সেগুলো ভিডিও আমরা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব। তো আশা করি আপনারা সেই ভিডিওগুলো এনজয় করবেন। তো আমার কাছে আসলে সবচেয়ে প্রিয় জার্নি হচ্ছে নৌকা জার্নি, কারণ এই নৌকার জার্নি আমার কাছে, আমি ছোটো থেকে এই নৌকা দিয়ে চলাচল করে আমার অভ্যস্ত। আর নৌকাতে আমার এমনিতে চড়তে অনেক ভালো লাগে, আর এই নৌকাতে আমরা অনেক জায়গায় যাতায়াত করতাম। আমাদের নৌকাটি চলে যাচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছেন নৌকার পানি। তো আগে আমরা ছোটোবেলায় থাকতে নৌকা দিয়ে প্রায় প্রতিদিনই বাজারে হাটে যাইতাম। তো আব্বার সাথে অনেক সময় আমরা বাজারে যাইতাম পাট বিক্রি করতে, মরিচ ধান এগুলা বিক্রি করতে যাইতাম। তো আসলে নৌকা দিয়ে লাইফে অনেক দূর দূরান্ত জার্নি করেছি, অনেক লং জার্নি করেছি নৌকা দিয়ে। তো এই নৌকায় আমাদের অনেক স্মৃতি আছে এই নৌকার সাথে আমাদের। তো আসলে আমরা এই যমুনা নদীর পানিতে ছোটো থেকে এই যমুনা নদীর পানিতে গোসল করে বড় হয়েছি এবং এই যমুনা নদীর পানির সাথে আমাদের একটা গভীর সম্পৃক্ততা আছে। তো এই যমুনা নদীতে আমরা অনেক মাছ ধরি, অনেক গোসল করতাম। তো আসলে লাইফে অনেক এনজয় করেছি গ্রামে যখন ছিলাম। তো গ্রামের লাইফগুলো আসলে অনেক সুন্দর এবং আনন্দময় হয়ে থাকে, যেটা আসলে শহরের ভিতরে পাওয়া যায় না শহরের ভিতরে গেলে। তো শহরের লাইফটা আসলে হচ্ছে একদম একঘেয়েমি, একদম বলতে গেলে কোনো স্বাধীনতা নেই শহরের জীবনে। তো গ্রামের জীবন আসলে আমার কাছে সবচেয়ে ভালো, আর আমার জীবনের সবচেয়ে বেস্ট সময় কেটে যাচ্ছে এই গ্রামে। তো যারা গ্রামে বড় হয়েছেন, গ্রামে যাদের জন্ম, তো তারা এই জিনিসগুলো বুঝতে পারবেন, তারা এই বিষয়টা ফিল করতে পারবেন। তো যাই হোক, আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি কালীতলা নৌকার ঘাটের। তো আরেকটু সময় যেতে হবে। এবং আমরা যখন গ্রামে ছিলাম তখন যখন নদীতে নতুন পানি আসে তখন আমরা খুবই সবাই আনন্দ করতাম এবং আমরা অনেক আগায় যেতাম, যেখানে আর কি নদীর পানি আসছে সেখানে আগায় গিয়ে সেখানে গোসল করতাম, মাছ ধরতাম। আরও অনেক স্মৃতি আছে এই গ্রামের ভিতর। তো আমি যেখানে যাই, যেখানেই থাকি না কেন, আমি আমার গ্রামকে সবসময় হৃদয়ের ভিতরে ধারণ করি, সবসময় মনে রাখি এই গ্রামকে, নিজের গ্রামের মানুষদেরকে। তো সবাইকে সবসময় অনেক মিস করি যেখানেই থাকি। তো অবশেষে আমরা সেই কালীতলা নৌকার ঘাটে এসে নৌকা এখন ঘাটে এসে পড়েছে। এখন আমরা নৌকা থেকে নেমে যাচ্ছি।
এখন সবাই দেখতে পাচ্ছেন নৌকা থেকে নেমে যাচ্ছে, এখন সবাই শীতে যার মতো নেমে যাচ্ছে নৌকা দিয়ে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ যাচ্ছে এখন নৌকা থেকে। তো আমরা এখন এসে করছি সেই সারিয়াকান্দি কালীতলা নৌকার ঘাটে, এবং এখান থেকে আমাদের যেতে হচ্ছে বগুড়া শহরে মোমিন পার্কে, এবং সেখান থেকে হচ্ছে মোমিন পার্ক করে তারপর হচ্ছে মহাস্থান করে। তো আমরা এখন উপরে দিয়ে যাচ্ছি, এবং এটা হচ্ছে সেই নৌকা ঘাট। এখান থেকে অনেক জায়গায় নৌকা চলে যায়, আপনার জামালপুর জেলা জামতল ঘাটে যা, তারপরে ডাকাতমারা ঘাট, মুরবাড়ি ঘাট, অনেক জায়গায় নৌকা যা। তো এটা হচ্ছে সেই সারিয়াকান্দি কালীতলা ঘাট। এই ঘাটে আমার অনেক স্মৃতি আছে এখানে। তো এখানে অনেক দূর দূরান্তের মানুষ এখানে ঘুরতে আসে এই সারিয়াকান্দি কালীতলা ঘাটে। এবং আমি আমার লাইফে প্রথম এসেছিলাম আমি আমার বাবার সাথে। তো তখন আমি, আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, আমরা টোটাল 4 ভাই ওই আমার বাবার সাথে এসেছিলাম এখানে প্রথমবার লাইফে। তো সেই স্মৃতি আমার এখনো মনে আছে। তো এখানে অনেক দূর দূরান্তের মানুষ এখানে ঘুরতে আসে, কারণ এই জায়গাটি খুবই সুন্দর একটা জায়গা সময় কাটানোর জন্য। এখানে অনেক দূর দূরান্তের মানুষ এখানে আসে ঘুরতে। তো আজকে আমি এসেছি, অনেকদিন ধরে আমি প্ল্যান করছিলাম যে এখানে আসবো, কিন্তু সময়ের অভাবে এখানে আসা হয় না। তো ফাইনালি আজকে আমি এসে করেছি এখানে, এবং দেখুন জায়গাটি খুবই সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আই লাভ সারিয়াকান্দি, এবং এখানে অনেক মানুষ এসে ছবি উঠে। দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্তের মানুষ আসে এখানে ছবি উঠতে। এবং এই পিছনে ভিউটা দেখুন, এই লেখার পিছনে ভিউটা দেখুন, খুবই সুন্দর একটা জায়গা এটা। আর এই পাশে দেখতে পাচ্ছেন নদী। তো বন্যার মৌসুমে এই চতুর্দিকটা আর কি পানিতে ভরে যায়। আই লাভ সারিয়াকান্দি লেখা, এবং এখানে অনেক দূর দূরান্তের মানুষ খুবই ভালো লাগতেছে আমার এখানে এসে। এখানে আপনারা চাইলে ক্যামেরাতে ছবি উঠতে পারবেন, এখানে ক্যামেরাম্যান আছে, তাদের কাছ থেকে আপনি চাইলে ছবি উঠে নিতে পারবেন। খুবই ভালো লাগতেছে এখানে একদম এসে। বগুড়ার ভিতরে এই জায়গাটি খুবই জনপ্রিয় একটা জায়গা। ফুচকার দোকান, এখানে অনেক মানুষ এসে চটপটি ফুচকা খায় তারা। তো জায়গাটি আসলে অনেক সুন্দর, দেখুন খুবই সুন্দর একটা জায়গা। তো এখানে এসে আমার খুবই ভালো লাগে। আমি অনেকদিন ধরে এখানে আসতে চাই, কিন্তু সময় হয় না। তো ফাইনালি আমি আজকে এসেছি সেই সারিয়াকান্দি কালীতলা ঘাটে। খুবই সুন্দর একটা জায়গা, এখানে অনেক দূর দূরান্তের মানুষ এখানে আসে ঘুরতে। খুবই ভালো লাগে আমার এখানে। আসলে লাইফে অনেক ঘোরার ইচ্ছা আছে আমার, ইনশাল্লাহ ঘুরবো। খুবই ভালো লাগে এখানে এসে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের দোকান আছে, এখানে খাবার আইটেম, জুসের আইটেম, এবং চটপটি ফুচকা, ঠান্ডার ড্রিঙ্কস, সব ধরনের দোকানে এখানে আছে। তো খুবই একটা সুন্দর জায়গা, আপনারা আসুন এখানে ঘুরতে, আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। এবং এখানে দেখতে পাচ্ছেন আচারের দোকান, প্রায় সব ধরনের দোকানই এখানে আছে। তো আমার এখন সারিয়াকান্দি কালীতলা ঘাট ঘোরাফেরা শেষ, এখানে অনেকক্ষণ থাকলাম, অনেক সময় কাটালাম। তো এখন আমি যাবো হচ্ছে বগুড়া মোমিন পার্কে, এবং সেই মোমিন পার্ক থেকে আমি আবার চলে যাব হচ্ছে বগুড়া মহাস্থানগড়। তো সেখানে হয়তো একদিন থাকবো। খুবই ভালো লাগতেছে এখানে, আর অনেক মানুষ এখানে। আর বিকেল হলে সবচেয়ে বেশি মানুষ হয় এখানে, বিকেল টাইমটাতে। তো খুবই ভালো লাগলো আজকে।
তো আজকের ভিডিও এখানে শেষ করছি গাইস, এবং ভিডিওটি যারা যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।